আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব গিলা কলিজা ভুনা। গিলা কলিজা তো আমাদের মেয়েদের অনেক বেশি পছন্দের। গিলা কলিজা যদি এইভাবে ভুনা করে একবার খান তাহলে এর স্বাদ সারা জীবন মুখে লেগেই থাকবে, এত বেশি মজার হয় এই রেসিপিটা। এখানে আমি পরিষ্কার গিলা কলিজা নিয়েছি। এখন গিলা এবং কলিজাগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিব। গিলাগুলো কিন্তু একদম পরিষ্কার ছিল, এখন শুধু এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব। কলিজাগুলোকে কেটে নিয়েছি, এখন গিলাটাকেও মাছ বরাবর এভাবে শুধু কেটে নিব। সবগুলো গিলা কলিজা আমি কেটে নিয়েছি। এখন পানি দিয়ে গিলা কলিজাগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। 2 বার পানি দিয়ে গিলা কলিজাটাকে আমি ধুয়ে নিয়েছি। এখন ধুয়ে নেওয়া গিলা কলিজার ভিতরে সামান্য হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। গিলা কলিজাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে আবারও পানি দিয়ে 2 বার পানি পাল্টে সুন্দর করে ধুয়ে নিব। এইভাবে ধুয়ে নেওয়ার কারণে গিলা কলিজা থেকে একদম বাজে গন্ধ আসবে না। গিলাটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন চলে যাব রান্না করতে। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন একে একে গিলা কলিজাগুলোকে দিয়ে দিব। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে গিলা কলিজাগুলোকে ভেজে নিব। এদিকে আমি একটা মশলা তৈরি করে নিব। মশলাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কয়েক কোয়া রসুন, কয়েক টুকরা আদা, এরপর নিয়েছি একটা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ। এখন সবকিছুকে মিহি করে বেটে নিব। সবকিছুকে মিহি করে বেটে নিয়েছি। এরপর এখানে নিয়েছি আস্ত জিরা। জিরাটাকে পানি দিয়ে মিহি করে বেটে নিব। মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে। এখন বেটে নেওয়া মশলাটাকে একটা বাটিতে তুলে নিব। এখন চলে যাব রান্নাতে। এদিকে আমার গিলা কলিজাটা ভাজা হয়ে গেছে। এখন গিলা কলিজাটাকে আমি বাটিতে তুলে নিব। এরপর প্যানে থাকা তেলের ভিতরেই দিয়ে দিব কয়েক টুকরা দারচিনি এবং 3টা সাদা এলাচ। এরপর দিয়ে দিব একটা তেজপাতা। এখন তেলের সাথে মশলাগুলোকে একটু সময় ভেজে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 1 মুঠো করে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব। এরপর দিয়ে দিব আস্ত জিরা। জিরা দিয়ে আবার একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তৈরি করে রাখা মশলাটাকে দিয়ে দিব। এখন তেলের সাথে মশলাটাকে ভালোভাবে ভেজে নিব। এইভাবে মশলাটা ভেজে নিলে মশলা থেকে আর কাঁচা গন্ধটা আসবে না। এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলো মশলা আবারও ভালোভাবে ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি। পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এরপর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিব। গরম মশলার গুঁড়াটা দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নিয়েছে। এখন আগে থেকে ভেজে রাখা গিলা কলিজাটাকে দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে গিলা কলিজাটাকে কষিয়ে নিব। গিলা কলিজাটাকে সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। এরপর নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে দিয়ে পুরোপুরি আমি গিলা কলিজাটাকে রান্না করে নিব। এদিকে আমার গিলা কলিজার রান্নাটা প্রায় শেষ, আর একটু সময় রান্না করে আমি চুলা থেকে নামিয়ে নিব। গিলা কলিজার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে গিলা কলিজা রান্না করলে কিন্তু সাধারণভাবে রান্না করার থেকে অনেক বেশি মজা হয়। আমার আজকের গিলা কলিজা রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।